প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো। সেট ফাংশন এর গুরুত্বপূর্ণ এমসিকিউর দ্বিতীয় পর্বে তোমাদের স্বাগতম। চলো আমরা এমসিকিউগুলো সলভ করি। 9 নং এমসিকিউটা খেয়াল করো। গাঢ় অংশটি নিচের কোনটি নির্দেশ করে? গাঢ় অংশ বলতে দেখো একটা এ সেট আর একটা বি সেট। গাঢ় কোথায় যাওয়া আছে? এই জায়গার মধ্যে গাঢ় রং করা না, তার মানে বাদ পড়ছে কি এ সেটের এই জিনিসটা বাদ পড়ছে। এটা আবার কিসের অংশ? বির অংশ। তার মানে এ সেট থেকে কি বাদ পড়ছে? বির অংশটা বাদ পড়ছে, অর্থাৎ এ বাদ বি, অর্থাৎ এ সেট থেকে বি সেট বাদ। তা দেখো এ ইউনিয়ন বি মানে এ তে থাকবে, বি তেও থাকবে, তার মানে এটা হবে না। এ ইন্টারসেকশন বি মানে এ এবং বি এর দুনুখানে যেটা মিল আছে সেটা, তার মানে এটা হবে না। এ ডিফারেন্স বি, এ ডিফারেন্স বি মানে এ সেট থেকে বি সেট বাদ, তাহলে এখানে এ সেট পুরাটা থেকে বি সেটটা বাদ গেছে, তার মানে এখানে আনসার হবে এ ডিফারেন্স বি। আশা করছি বুঝতে পারছো। তারপরটা দেখো, পি সমান যদি এটা হয়, কিউ সমান যদি এটা হয়, কিউ ডিফারেন্স পি কত? তাহলে কিউ ডিফারেন্স পি মানে কিউ থেকে পিটা বাদ যাবে, তাহলে কিউ হচ্ছে এটা, তাহলে পিগুলো বাদ দাও। পি কি আছে? টু, টু থেকে নাই, বাদ কেমনে দিব? তাহলে বাদ। থ্রিটা বাদ দাও, ফোরটাও বাদ দাও, তাহলে আর বাকি আছে কি? 7, তার মানে আমাদের আনসার হচ্ছে এটা। বি সেটের পূরক সেট কত? তাহলে বি সেটের পূরক সেট মানে কি? ইউ থেকে বিটা বাদ দেওয়া, তাহলে ইউ ডিফারেন্স বি, তাহলে ইউ ডিফারেন্স বি কোথায় আছে? এখানে নাই, বাদ। ইউ ডিফারেন্স বি, এখানে বি ডিফারেন্স ইউ, তার মানে এটা হবে না। ইউ ইউনিয়ন ইউ বি, এটাও হবে না, তাহলে বি পূরক সেট হচ্ছে ইউ ডিফারেন্স বি, এটাই আনসার। আশা করছি বুঝতে পেরেছো। তারপরটা দেখো, এক পদ দুই পদ ইকুয়াল এক পদ দুই পদ, তাহলে দুই পদ ইকুয়াল দুই পদ, তাহলে এগুলো হচ্ছে ক্রমজোর থেকে আসছে। তাহলে ক্রমজোরের নিয়ম কি? প্রথম পদ ইকুয়াল টু প্রথম পদ, দ্বিতীয় পদ ইকুয়াল টু দ্বিতীয় পদ। তাহলে একটু রাফ করে দেখতে হবে। তাহলে একটু দেখি, প্রথম হচ্ছে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু দ্বিতীয়টার প্রথম পদ, তাহলে প্রথম পদ ইকুয়াল টু প্রথম পদ লিখলাম। তারপর দ্বিতীয় পদ দ্বিতীয় পদ, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়ান, তাহলে এটা লিখলাম এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়ান। তাহলে এখন দেখো, ক্রমযোগ্য লেখার পর হয় যোগ করতে হয়, নয়তো বিয়োগ করতে হয়। তাহলে আমরা যোগ করে দেখি। যোগ করলে কি হয়? এক্স এক্স টু এক্স ইকুয়াল টু ওয়াই থেকে ওয়াই চলে গেলে জিরো, তার বসাতে হচ্ছে না। 3 আর 1 যোগ করলে কত হয়? 4। তাহলে এখানে আমাদের মান লাগবে তো এক্সে, তাহলে টুটা ওইদিকে পাঠিয়ে দিব। তাহলে এক্স ইকুয়াল টু টুটা দিকে গুণাকার আছে, ওইদিকে গেলে কী হয়ে যাবে? ভাগ, 4/2। সুতরাং এক্স ইকুয়াল টু কত? কাটাকাটি করলে 2 একে 2, 2 দুগুণ 4, তাহলে এক্সের মান পাচ্ছি 2। তাহলে এক্সের মান পেয়ে গেছি, এখন মান লাগবে কার? তো আমরা জানি ক্রমজোড়ের একটার মান পেলে অন্যটার মান পাওয়া একদম ইজি। যে কোনো একটা সমীকরণে কী করবো? এক্স ইকুয়াল টু 2 বসে দেবো, তাহলে এক্স প্লাস ওয়াই আছে না? তাহলে এক্সের মান তো 2 পেয়ে গেছি, তাহলে 2 প্লাস ওয়াই ইকুয়াল টু 3। তাহলে আমাদের মান লাগবে ওয়াইয়ের, তাহলে ওয়াই ইকুয়াল টু টুটা ওইদিকে চলে গেলে কী হয়ে যাবে? এদিকে প্লাস আছে, এদিকে গেলে মাইনাস হয়ে যাবে। 3 মাইনাস 2, তার মানে ওয়াইয়ের মান পাচ্ছি কত? 3 থেকে 2 চলে গেলে 1। তাহলে এক্সের মান 2, ওয়াইয়ের মান হচ্ছে 1, অর্থাৎ 2, 2 এবং 1 হচ্ছে আনসার। তাহলে 2 1 কোথায় আছে দেখি। এখানে 2 1 আছে প্রথমটাতে, এই যে 2 1, এটা তো 1 2 হবে না, -1 -2 হবে না, -2 -1, তার মানে এটা আনসার। ঠিক আছে, এখন দেখো এ ইকুয়াল টু এটা, বি ইকুয়াল টু এটা হলে এ ক্রস বি এর উপাদান কত? তাহলে এ ক্রস বি এর উপাদান করছে, তাহলে এ ক্রস বি আগে বের করতে হবে। তাহলে এ ক্রস বি কীভাবে বের করে? আমরা লিখি এ ক্রস বি, অর্থাৎ জোড়া জোড়া লিখতে হয়। তাহলে 2 দিয়ে প্রথমে এই সবগুলো জোড়া লিখতে হবে, 4 দিয়ে লিখতে হবে, 6 দিয়ে। তাহলে 2 দিয়ে যদি লিখি 2 1 2 3 2 5। একটা জিনিস খেয়াল করো, 2 এর জন্য কয়টা পাচ্ছি উপাদান? 3টা। 4 এর জন্য কয়টা পাবো? তাও 3টা। 6 এর জন্য কয়টা পাবো? 3টা। তাহলে 3 যোগ 3 যোগ 3 কত পাচ্ছি? 9টা। শর্টকাট 9। এরপরটা খেয়াল করো, এফ অফ এক্স সমান যদি এটা হয়, এফ অফ 1/x নির্ণয় করো, তাহলে এক্সের জায়গায় কোন মানটা বসাতে হবে? এখন 1/x, তাহলে এটাও রাফ করতে হবে। তাহলে দেখো 3 উপর আছে, উপরে বসে দিচ্ছি। এক্সের জায়গায় কী বসাতে হবে? 1/x, তাহলে 1/x বসালাম। তারপর কী আছে? যোগ 1, ঠিক আছে, ইকুয়াল টু। এখন উপরে একটা আছে, নিচে একটা ভগ্নাংশ হয়েছে। আমরা জানি কি, এরকম ডাবল থাকলে উপরটা বসাইতে হয়, গুণ দিয়ে নিচেটা কী করতে? উল্টে দিতে হয়। তাহলে এক্স উপরে চলে যাবে, 1 নিচে চলে আসবে, যোগ 1। তাহলে এখন দেখো, উপরের সাথে উপরে গুণ, নিচের সাথে নিচে গুণ। 3 আর x গুণ করলে ট্রাইস এক্স, আর 1 1 গুণ করলে 1 প্লাস 1। নিচে 1 থাকলে তো বসে না, তার মানে কি পাচ্ছি? ট্রাইস এক্স প্লাস 1। অর্থাৎ কোথায় আছে অপশনটা? এই যে প্রথম, ট্রাইস এক্স প্লাস 1, ঠিক আছে। তারপরটা দেখো, এক্স এলিমেন্ট যদি জেড হয়, এক্স স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল টু 0, অর্থাৎ এই জায়গা থেকে কিসের মান বের করতে হবে? তালিকা পদ্ধতিতে বের করতে হবে। তাহলে এক্স এলিমেন্ট জেড, অর্থাৎ এক্সের মানগুলো হবে পূর্ণ সংখ্যা, তাহলে এখান থেকে বের করতে হবে। তাহলে আমরা দেখি,
এক্স স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল টু 0, ঠিক আছে, বা এক্স স্কোয়ার ইকুয়াল টু 9টা ওদিকে চলে গেলে প্লাস হয়ে যাবে যেহেতু মাইনাস আছে, তাহলে আমাদের মান লাগবে তো এক্সের, তাহলে এটাও ওদিকে বাড়িয়ে দিতে হবে, বা এক্স ইকুয়াল টু স্কোয়ার ওদিকে গেলে কী হয়ে যায় রুট। সুতরাং এক্স ইকুয়াল টু ক্যালকুলেটারে যদি 9কে রুট করো তার মানে পাবে কত 3। তো অনেকেই অপশন যেহেতু কি আছে 3 আছে এটা দাগিয়ে দিবে, ঠিক আছে, কিন্তু আনসার এটা হবে না, কারণ কোনো একটা সংখ্যাতে যখন রুট দিবা এটার মান প্লাসও এটার মান মাইনাসও, তার মানে আনসার কী পাচ্ছি +3 -3, খেয়াল রাখবে এটা, তাহলে অপশন হচ্ছে +3 -3 এটাই, ঠিক আছে। এরপর দেখো সমান যদি এটা হয় এর প্রকৃত উপসেট কয়টি, উপসেট বলে নাই প্রকৃত উপসেট, ঠিক আছে, তাহলে আমরা আগে উপসেট বের করি। আমরা জানি এর উপাদান 4টা না, তাই 2-এর উপর যেহেতু উপাদান 4টা 4 দিয়ে দিলে মান চলে আসবে, তাহলে 2-এর উপর 4 মানে 2 কয়টা 4টা, 2 2 4 4 2 8 2 16, তার মানে উপসেট পাইছি কয়টা 16টা। উপসেট বের করার নিয়ম হচ্ছে 2-এর উপর উপাদানটাই বসাই দিলে হয়ে যায়, তাহলে উপসেট পাইছি 16টা। যদি কোনো সময় প্রকৃত উপসেট বলে যতগুলো উপসেট পাবো তার থেকে 1 বিয়োগ করবো, তাহলে 16টা উপসেট পাইছি, 16 থেকে 1 বিয়োগ করলে কত 15, তাহলে প্রকৃত উপসেট হচ্ছে 15। এখন দেখো এ সমান যদি এ বি সি হয় পি অফ এ মানে শক্তি সেট, তো শক্তি সেট কীভাবে নির্ণয় করে একটা একটা দুটা দুটা তিনটা তিনটা, তো এখানে তো এরকম করে নির্ণয় করার দরকার নাই। শক্তি সেট যদি এর উপাদান যদি 3টা হয় 2-এর উপর 3 দিলেই শক্তি সেটের উপাদান পেয়ে যাব, যেটা এর পূর্বে বলেছিলাম। তাহলে 2 এর উপর কত এর উপাদান 3টা, তাহলে 3 দিব, তাহলে 2 2 4 4 2 8, তাহলে এর সমান যদি এটা হয় পি অফ এ অর্থাৎ শক্তি সেটের উপাদান কয়টা হবে 8টা, তাহলে এটাই আনসার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এই এমসিকিউগুলো যদি তোমরা সলভ করো আশা করছি এসএসসি এবং দাখিল পরীক্ষা 2026-এ তোমাদের এই প্যাটার্ন থেকে এমসিকিউ আসার সম্ভাবনা অনেকটা বেশি, 90% আশা করছি কমন আসবে।